আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। মনে রাখবেন বাবা, এই পৃথিবীতে আমরা বেকার সৃষ্টি হয়নি, পৃথিবীতে আমরা রিল্যাক্স করার জন্য আসিনি, আরাম আয়েশের জন্য পৃথিবীতে আসিনি। পৃথিবীতে আমরা হই হই করব, রই রই করব, খাবো দাবো, ফুর্তি করব আর মারা যাব, এই জন্য কিন্তু আল্লাহ পাঠায়নি। তাই বাবাজিরা আমার, তরুণ যুবকেরা আমার, এখানে কোরআনের কথা হচ্ছে, হাদিসের কথা হচ্ছে। মানুষ কিন্তু সব নাই, সকল মানুষ আসি না, কিন্তু যদি কোনো গান বাজনা থিয়েটার নায়ক গায়কের ভিড় হতো, সেখানে দেখতেন এই ঠান্ডাতেও মানুষের জায়গা দেওয়া যেত না। হে তরুণ যুবকেরা, আসলে আমরা ভালোটা চিনি না, আমরা মন্দতে আসক্ত হয়েছি। আল্লাহর দরবারে আমাদের যেতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বললেন বান্দারে, তোমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জীব করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ বললেন সুবহানাল্লাহ জি। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি তোমাদের জন্য এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু নিয়ামত করে তোমাদের জন্য সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। সব কিছু নিয়ামত আমি মানুষের জন্য দিয়েছি। এত কিছু নিয়ামত দেওয়ার পরেও আমি আল্লাহ তোমাদেরকে বলি, ওরে বান্দা শুনে রেখে দাও, তোমাদেরকে পৃথিবীর বুকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। 1 ঘন্টা ওয়াজ শুনলে জীবন পরিবর্তন হতে পারে, এটা আমার কথা নয়। দোজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন দয়ার নবী বলছেন, তাদারিসুল ইলম, ইলমের দর্স নাও, ফিল লাইল, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা। 1 ঘন্টা রাতের বেলা ইলমের দর্স নাও। 1 ঘন্টা যদি শোনার মতো শুনতে পারো আর বলার মতো যদি বলা হয়, ওই 1 ঘন্টায় আমার নবী বলেন, দয়ার নবী বলেন, খায়রুম মিন আহিয়াইহা, আমার আল্লাহ তোমার জীবনের সারা জীবন নফল ইবাদতের থেকে ওই 1 ঘন্টার শোনাটা অনেক বেশি মূল্যবান, ভালো করে দিতে পারে। তো 1 ঘন্টার আলোচনা শুনলে সারা জীবন নফল ইবাদতের থেকে বেশি সওয়াব। শোনার মতো শুনতে হবে, শুনে বুঝতে হবে, নিতে হবে, গ্রহণ করতে হবে, বলার মতো বলতে হবে, শোনার মতো শুনতে হবে। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আমার আল্লাহ আমাকে এমন কথা বলিয়ে নেন, তৌফিক দেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আমার আল্লাহ আমাকে এমন কিছু তৌফিক দেন যাতে করে আমি বলতে পারি আর আপনারা গ্রহণ করতে পারেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন বান্দারে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না সাচ্চা মুসলমান হয়ে যাও। এখন বলুন তো দেখি, আমরা সাচ্চা মুসলমান হয়েছি কিনা? বুকে হাত দিয়ে জিজ্ঞাসা যদি করা হয়, আচ্ছা বলুন তো দেখি ভাই, আর ইউ মুসলিম? বলবেন হোয়াই নট, কেন নয়? আমি মিলাদুন নবীতে যাই, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়াই, আমি গরুর গোশত খাই, আমি কেন মুসলমান নয়? সলিমউদ্দিন আমার নাম ভাই, কলিমউদ্দিন আমার নাম ভাই, আমি ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়াই, আমি কেন মুসলমান নয়? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বললেন না না, এটাকে আমি মুসলমান বলছি না, বরং মুসলমান সেই ব্যক্তি যে আমাকে ভয় করার মতো ভয় করে, আর আমাকে ভয় করার মতো ভয় করলে তবে সে সচ্চা মুসলমান হতে পারে। আল্লাহকে যদি কেউ ভয় করার মতো করতে পারে, তাহলে সে কি নামাজ ছেড়ে দিতে পারবে? সে কি রাসূলের সুন্নাত ছাড়তে পারবে? সে কি হারাম জিনিস খাদ্য ভক্ষণ করতে পারবে? সে কি মদ, জুয়া, তারি, ব্যভিচার, জেনা, সুদ, ঘুষ নিয়ে থাকতে পারবে? কারণ আল্লাহ বলছেন বান্দারে, তোরা আমাকে ভয়টা করার মতো ভয় কর। যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারেন, তবে আপনি সচ্চা মুসলমান হয়ে যাবে।
তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে। এই অর্ডার কার? এই অর্ডার কার? আল্লাহর অর্ডার। এই অর্ডারটা কার? আল্লাহর অর্ডার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহকে ভয় করার মতো ভয় করলে আপনি নামাজকে ছেড়ে দিতে পারবেন? যারা বলেন পারবেন? পারবেন না, কারণ আল্লাহকে ভয় করার মতো ভয় করলে নামাজ আপনি ছাড়তে পারবেন না, রোজা আপনি ছাড়তে পারবেন না। সামনে রোজার মাস আসছে, গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে। মুসলমানের ছেলে, হুজুর বড্ড গ্যাস, এই দেখুন না ডাইজিন নিয়ে ঘুরে বেড়াচ্ছি, পান চেবাচ্ছে, তিরঙ্গা খাচ্ছে, গুটকা খাচ্ছে, আর বলছে গ্যাস হচ্ছে, বলে রোজা ছেড়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আছে না নাই? আল্লাহ বলবেন হবে না, আই বান্দা একবার কবরে আয়, আমার ফারিস্তারা রেডি হয়ে আছে, কেমন সাইজ করতে হয় হবে, অসুবিধা নাই। হে তরুণ যুবকেরা, যদি আল্লাহর দরবারে বাঁচতে চাও তাহলে আল্লাহর নির্দেশনা মানতে হবে ভাই। হে তরুণ যুবকেরা, আল্লাহকে ভয় করার মতো ভয় করলে রাসূলের সুন্নাতগুলো মানতে হবে। আল্লাহকে ভয় করার মতো ভয় করলে আপনাকে সর্বোপরি নামাজ ছাড়লে হবে না। আমার আল্লাহ কোরআন মাজিদে 82 জায়গায় নামাজের কথা বলেছেন, ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন। তোমরা নামাজটা প্রতিষ্ঠা করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা তোমরা করো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, অর্থাৎ জামাতে নামাজ পড়ার অর্ডার স্বয়ং আমার আল্লাহ কোরআন মাজিদে দিয়েছে। আমরা মুসলমানের ছেলে নামাজকে বলি কাজ আছে, আর কাজকে বলি না নামাজ আছে। কথা ঠিক না ভুল? আমরা নামাজকে বলি কাজ আছে, কিন্তু কাজকে বলি না নামাজ আছে। কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, বান্দা যদি তুমি নামাজটা পড়ো, আমি আল্লাহ তোমার কামিয়াবি দান করে দেব। আজকে মুসলমানের ছেলে ইনকাম করে, দেখতে পায় না পয়সা। হুজুর এত ইনকাম করছি, পয়সাই দেখতে পাচ্ছি না, ঘরে সবসময় বিপদই লেগে আছে, টাকা সবসময় শেষই হয়ে যাচ্ছে, আর খেটে খেটে পারি না, মনে শান্তি নাই, সংসারে শান্তি নাই, পাড়া প্রতিবেশীদের শান্তি নাই। হুজুর একটা তাবিজ করে দেয়। হুজুরকে তাবিজ নিয়ে 501 টাকা নজরানা দিচ্ছে। হুজুরের মতো হুজুর হলে জিজ্ঞাসা করবে, তোমার শান্তি নাই কেন, তুমি নামাজ পড়ো? আসল কেস ধরা পড়ে যাবে। ক্যান্সার যেখানে, ওষুধ সেখানে। ক্যান্সার হচ্ছে, ডাইজিন বড়ি খাওয়াচ্ছে, ক্যান্সার ভালো হবে? যেমন ভালো হবে। ক্যান্সার হলে রে মারতে হবে, তবে জীবাণু মরবে। আসল দোষটা হলো, ওষুধটা হলো নামাজ পড়তে হবে। এটা তো আল্লাহর অর্ডার, আল্লাহর নির্দেশ। মুয়াজ্জিন আজান দেওয়ার সময় বলে, কি বলে? হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন বলে এসো নামাজের দিকে এসো। কি বলে? এসো নামাজের দিকে এসো। তো নামাজের দিকে এলে কিছু তো পাবে, কি দেবে, কি পাবে? আল্লাহ বলছেন, হে মুয়াজ্জিন বলে দাও, মানুষ হচ্ছে এমন জীব যে কিছু পেলে সেটা করে, কিছু লাভ হলে সেদিকে যায়। তো বলে দাও কি লাভ হবে? মুয়াজ্জিন আবার বলে দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ,
যদি নামাজে আসো মুয়াজ্জিন বলে দাও আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনাকে আমাকে নামাজে পড়তে হবে, নামাজ ছাড়লে হবে না। মুসলমানের ছেলে মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাহ, মুসলমানের ছেলে বলে এবার বাঁশ বাগানে পালা। কেন রে ভাই? বলে মুয়াজ্জিন আযান দিচ্ছে তাই, যদি দেখতে পেয়ে যাই তাহলে বলবে নামাজ পড়বি আয়। তাই তাড়াতাড়ি গিয়ে বাঁশ বাগানের ঝাড়ে পুকুরের পাড়ে গিয়ে ফ্রি ফায়ার আর পাবজিটা খেলবো ভাই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়েছেন, রাসূলের সুন্নত ভুলে গিয়েছেন। নামাজের সময় বলে হুজুর কাজ আছে, কিন্তু কাজকে বলে না হে কাজ, নামাজ আছে। তাই তো আমি আমার কলমে একটু তুলে ধরার চেষ্টা করেছি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচা আর তোমার মরা লেখে মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? আর জোরে হবে না? ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমারি। রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমারি। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? ঠান্ডায় জড়সড় হয়ে গেছেন মনে হচ্ছে, আর আওয়াজ দিতে পারেন না। কথা ঠিক না ভুল? আমিও বুঝতে পারছি, আপনাদেরও কষ্ট হচ্ছে, আমারও হচ্ছে। বেশি লম্বা চওড়া নয়, ছোট করে বলবে, একটু মূল কথাটা বলে দেব, আসল কথাটা। এত সারা দিন রাত ধরে ওয়াজ শুনলে যেটা আসল কথা হয় সেটাই বলবো ছোট করে। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই। জোহরের সময় বলে হুজুর কাজ করি তো নামাজ কি করে পড়ব। আসর আর মাগরিবের সময় বলে হুজুর সারাদিন খাটাখাটনি করা শরীর, বিকাল বেলা একটু ক্যারাম খেলি, তাস খেলি, চায়ের দোকানে বসি, বুঝতে পারছেন? এইসব করতে করতে হুজুর মনটা ফ্রি করতে করতে সময় চলে যায়। আর এশার সময় বলে হুজুর সারাদিন খাটাখাটনি করা শরীর, সন্ধ্যা হলেই ঘুম পায়, খাই দায় ঘুমায়। আর ফজরের সময় বলে হুজুর কোনটা দিয়ে আজান হয় আর পালিয়ে যায় কিছু বুঝতেই পারি না। তাই আমি লিখেছি এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুজি রুটি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুজি রুটি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন
জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেই নামাজ আমাদের ছেড়ে দিলে হবে না। রাসূলের সুন্নাত আমাদের ভুলে গেলে হবে না। 1450 বছর আগে নবী যা বলেছেন সব কার কথা বলেছেন? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিই। তাহলে আমার নবী 1450 বছর আগে যা বলেছেন সব আল্লাহর কথা বলেছেন। আর যা আল্লাহ এবং রাসূল যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে। আছে না নাই? আমি এর আগে অনেক বক্তব্য দিয়েছি। ইন্টারনেটে গিয়ে আমার নাম বলে খোঁজ করবেন, 20-25 হাজার বক্তব্য পাবেন, কিছু কম বেশি। আমি সব বলেছি। দাঁড়িয়ে রাখার মধ্যে কি বিজ্ঞান আছে, ডান দিকে কাত হয়ে ঘুমানোর মধ্যে কি সায়েন্স আছে, বিজ্ঞান আছে, পায়ের গিরার উপরে পোশাক পরলে কি বিজ্ঞান আছে, হ্যাচ্চ করে আলহামদুলিল্লাহ বললে এর মধ্যে কি সায়েন্স আছে, আমি সব বলেছি। কত বলবো? ইভেন আজুয়া খাজুর খেলে তার মধ্যে কি সায়েন্স আছে আমি বলেছি। বসে পেচ্ছাপ করা, পেচ্ছাপ করে পানি নেওয়া, পবিত্র হওয়া, এইসব এসবের মধ্যে কি সায়েন্স আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন বাবা। আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দিলেন, ইয়াকুনু ফি মাহানাতে আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিমুনা সাতাম ওয়া ইয়াখিতা সাওবাহু ওয়া ইয়াকসিফানা আলাহু ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক। আল্লাহর নবী যে কাজগুলো করেছেন, যেগুলো নির্দেশ করেছেন, সেগুলো হলো আপনার আমার জন্য সুন্নাত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, নবী যেগুলো করেছেন সেগুলো আমরা করতে পারবো না, কিন্তু নবী যেগুলো করতে বলেছেন সেগুলো আমরা করতে পারবো। ভালো করে বুঝবেন, নবী যা করেছেন আমরা করতে পারবো। নবী আকাশের চাঁদ দুখানা করেছেন আগুনের ইশারায়, পারবেন করতে? নবী 11টা বিবাহ করেছেন, আপনার জন্য চলবে? তাহলে নবী যা করেছেন আপনি পারবেন না, নবী যেটা করতে বলেছেন সেটা পারবেন। আর এটাই হলো সুন্নাত। তাহলে আমরা হাদিস মানি, সব হাদিস মানি, কিন্তু হাদিস সব আমল করতে পারবো না। পারবেন? সব হাদিস আমল করতে পারবেন? পারবেন না। নবী 11টা বিবাহ করেছেন, এটাও হাদিস, আমল করতে পারবেন? পারবেন না। তাহলে সব হাদিস মানি কিন্তু আমল করতে পারবো না। নবী যেটা আমল করতে বলেছেন সেটা করব, সেটাই হলো সুন্নাত। এক শ্রেণীর মানুষ বেরিয়েছে না, ডাইরেক্ট নিজেদের নাম দিচ্ছে, বলছে আমরা হলাম আহলে হাদিস, সব হাদিস মানি, শুনি আমরা কোরআন আর হাদিস ছাড়া কিছু মানি না, ডাইরেক্ট বলছে। ওদের জিজ্ঞাসা করবেন যে এলাকায় পুরুষ মানুষ মারা গেলে কটা কাফন দেন আপনারা? পুরুষ মানুষ মারা গেলে কটা কাফন দেন? বলে 3টে, মাশাআল্লাহ। আর মহিলা মারা গেলে 5টা দেন। আর মনে করুন একটা হিজড়া আছে এলাকায়, মারা গেছে, কটা দেবেন? কি করে দেবেন? 5টা। কোথায় লেখা আছে? কোরআন হাদিস খুলে দেখান, 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ। কোরআন হাদিস খুলে দেখিয়ে দেন কোথায় লেখা আছে 5টা দেবেন। যদি মেয়েদের মতো হয় তবে, ছেলেদের মতো যদি চালচলন হয়, অনেক ছেলেদের মতো হিজড়া আছে না? সবই কি সব হিজড়ে মেয়েদের মতো চলে না ছেলেদের মতো চলে? সব মেয়েদের মতো? ছেলেদের মতো আছে, চলে দেখবেন। যে হিজড়ের মধ্যে ছেলের ভাগ বেশি পাবেন তাকে ছেলের অনুযায়ী মাসালায় আপনি 3টে আপনাকে কাফন দিতে হবে। আর যে হিজড়ের মধ্যে মেয়ের ভাগ বেশি আছে, এমন অনেক হিজড়া আছে দেখবেন তাদের ছেলের ভাগটা বেশি আছে না নাই?
তাহলে আমি সেটা বড় কথা নয়, কটা কাপ আপনি পেলেন কোথায় আমাকে দেখান, কোরআন আর হাদিসে কোথায় পেলেন? নামাজ শিক্ষা তো দলিল হবে না তখন। আপনি তো বলছেন যে আমি কোরআন হাদিস ছাড়া কিছু মানি না, আপনার কথা বলছি না, যারা আহলে হাদিস দাবি করছে, আমার প্রশ্ন তাদের কাছে, বাইতুল খাল ভাই আমার, এই যে টয়লেট, পেচ্ছাপ, পায়খানা করছে, বাথরুম, টয়লেট, পটি করে কতটা পরিমাণ ধৌত করলে আপনি পবিত্র হবেন? দেখান কোথায় লেখা আছে। কতটা পরিমাণ ধৌত করলে আপনি পাক হবেন, নাপাকি থেকে তাহারাত হাসিল করবেন, কতটা পরিমাণ ধৌত করতে হবে, কোরআন হাদিসে কোথায় পাবেন দেখান। তাহলে কেন বলছেন মাযহাব মানি না, ইমাম মানি না? কেন বলছেন ফিকহ মানি না? শুধু হাদিস আর কোরআন ছাড়া কিছু মানি না, খুলে দেখাও। ঠেলাই পড়লি তো আমাদের শায়েখ এটা বলেছে। শায়েখ পেলো কোথা থেকে? শায়েখটা পেলো কোথা থেকে? মাওলানা পেলো কোথায়? আখেরি জামানা বাবাজি, কত রকমের দলমত বেরোবে, ফিতনার যুগ, 73টা দল হবে, একটা দল ডাইরেক্ট জান্নাতি, 72 দল জাহান্নাম খেটে জান্নাতে যাবে। কত রকমের ফিতনাওয়ালা বক্তা বেরোচ্ছে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান। এখন এই মুর্শিদাবাদের দিকে দেখবেন দু একটা বক্তা বেরিয়েছে, আগে কে মোবাইল রিপেয়ারিং করতো, এখন শায়েখ হয়ে গেছে, দেখবেন ঘন ঘন ফতোয়া দিচ্ছে, শুধু কড়া কড়া ডোজ দিচ্ছে, লোকে বলছে দেখছিস, বলছে বটে। হ্যাঁ, জিজ্ঞাসা করা হলো যে আপনি তো আগে মোবাইল রিপেয়ারিং করতেন, এখন তো শায়েখ হয়ে গেছেন, তা আপনি কি পড়াশোনা করেছেন? পড়াশোনা এডুকেশন আপনার কত দূর, কোয়ালিফিকেশন কত দূর? বলছে আমি মাদ্রাসায় পড়িনি। তো মাদ্রাসায় পড়ুনি, তুমি হারাম হালালের ফতোয়া দিচ্ছ। 17 বছর পরে তারপরে 2 বছর আরো স্টাডি করতে হয়, মুফতি পড়ে তবে সে ফতোয়া দিতে পারে, অপারেশন করতে পারে। আচ্ছা, 17 বছর পড়লো না, মুফতি পড়লো না, অথচ অপারেশন করে দিল। মনে করুন কেউ ডাক্তারি পড়লো না, ডাক্তারি না পড়ে কেউ অপারেশন করছে, পেশেন্ট বাঁচবে? পেশেন্ট বাঁচবে? পেশেন্ট সঙ্গে সঙ্গে মারা যাবে। তাহলে ডাক্তারি না পড়ে যেমন অপারেশন করলে পেশেন্ট মরে যায়, তেমন মাদ্রাসায় 17-18 বছর না পড়লে, মুফতি ডিগ্রি না করলে, স্টাডি না করলে ফতোয়া দিলে ঈমান মরে যাবে। এখন এদের কে বোঝাবে? ঈমান মরে যাবে, ঈমান। এই জন্য বলে নিম ডক্টর খতরায় জান, নিম ডক্টর খতরায় জান, আর নিম মৌলবী খতরায় ঈমান। তো যেখানে সেখানে ছুরি চালাবে, কথা ঠিক না ভুল? বাপজি আমার দেখবেন, যদি ইন্টারনেট কাজ করে শুনিয়ে দেবো। এই দেখো, যদি ইন্টারনেট কাজ করে শোনাবো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সমাজে অনেক লোক নাম রেখেছেন আব্দুর রশিদ, আছে না? নাম আছে না আব্দুর রশিদ? এই নাম রাখা হারাম, ভালো তো চলবে না, কাঁচি চালিয়ে দিয়েছে, একদম নাই। গোলাম মাহবুদ নাম আছে না? আছে, নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দ শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই। এই নামগুলো খুব সাবধান। রশিদ আল্লাহর নাম নাই বলছে। আজকে গিয়ে কোরআন শরীফটা খুলবেন, খুলে দেখবেন আল্লাহ তাআলার 99টা নাম আছে, সিফাতি নাম, যেগুলো গুণবাচক নাম। রহমান, রহিম, সত্তার, জব্বার, গফফার। শেষের দিকে দেখবেন আর রশিদ নামটা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবু এত বড় সার্জেন ডাক্তার যে রশিদ নামটা আল্লাহর আছে সেটাও জানে না, কিন্তু হারাম বলে ফতোয়া দিয়ে দিচ্ছে। তা বুঝতে পারছেন গতি কোন দিকে যাচ্ছে? বললে বলবে হুজুর এসব কথা কেন বলছেন? ঈমানটাকে বাঁচানোর জন্য বলছি।
ইমানটাকে বাঁচানোর জন্য বলছি। আমি কারো নাম ধরে বলা পছন্দ করি না, গীবত শেখায় তো পছন্দ করি না, কিন্তু আপনার ইমানটাকে বাঁচাতে হবে। দেখছেন আব্দুর রশিদ নাম রাখা বলছে হারাম। চিন্তা করতে পারেন, লক্ষ লক্ষ মানুষের নাম হচ্ছে আব্দুর রশিদ। আল্লাহ তাআলার সিফাতি নামটা লক্ষ লক্ষ মানুষের আছে। রহমান নাম আছে না নাই? তার আগে আব্দুল কথাটা ব্যবহার করতে হয়। আব্দুল মানে হলো বান্দা, রহমানের বান্দা। এইজন্য আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুর রশিদ। ও বলছে হারাম। গোলাম মাবুদ, মাবুদের গোলাম। আমরা মাবুদের গোলাম নাই তো কি? আমরা মাবুদের কে? গোলামই তো। আব্দুল মানে কি? দাস। আব্দুল মানে কি? বান্দা। বান্দা মানে তো দাস, গোলাম। তো গোলাম মাবুদ নাম রাখা বলে হারাম, নিষেধ। জাহাঙ্গীর নাম রাখা চলবে না। এখানে আছে নাকি জাহাঙ্গীর কারো? শাহজাহান। আবার অন্য একটা ভিডিওতে বলেছে যাদের এই সব নামগুলো আছে না, নতুন করে ফের আকিকা দিয়ে মানে জবাই করতে হবে, মানে আকিকা দিয়ে নাম বদলাতে বলেছে। বুঝতে পারছেন গতি কোন দিকে গেছে? বলছি ইয়াসিন নাম রাখা চলবে না। ওই একটা ডাব ফাপ পেরে খেতে একটা বক্তা আছে না, তাকে গিয়ে বলুক না তোমার নাম রাখা চলবে না, হারাম। হ্যাঁ, হাই রে হাই, একটু বোঝার চেষ্টা করতে হবে বাপ। আমি অনেক ব্যাখ্যা দিয়েছি, আর ব্যাখ্যা দিতে পারছি না, বেশি কথা বলার সময় আমার নাই, অবকাশ নাই, একটু শুধু বোঝানোর চেষ্টা করছি। ও বলতে চাইছে শাহজাহান নাম মানে কি? জাহানের বাদশা। জাহানের বাদশা তো আল্লাহ, কোন মানুষের কেন নাম হবে? এটা ওর বক্তব্য আর কি। ও জানে না স্থান কাল পাত্র অনুযায়ী ব্যাখ্যা, মানে, মতলব, নিসবাত আলাদা হবে। মনে করুন পুকুরের পানি, কলের পানি, নদীর পানি আর জমজমের পানি এক, ওটাও তো পানি। হাউজে কাউসারের পানি এক, ওটাও তো পানি। তো ওর পানির সম্মান আলাদা, এ পানির সম্মান আলাদা। মনে করুন কেতাবুন মানে বই, মাস্টার ডিগ্রির বই, গ্রাজুয়েশনের বই, এইচএস এর বই, মাধ্যমিকের বই। আর কেতাবুন মানে বই আল কোরআন, কোরআন মাজিদও বই। তো ওই বই কোরআন মাজিদ বই আর আপনার মাধ্যমিকের বই, দুটো বই এক। মনে করুন বাইতুল মানে হলো আরবিতে ঘর। আপনার বাইতুল মানে আপনার ঘর, আর বাইতুল মানে কাবা ঘর। তো কাবা ঘর আর আপনার ঘর দুটো এক। তাহলে আল্লাহ যে জাহানের কুল জাহানের, নবমণ্ডল ভূমণ্ডল সমস্ত কিছু যা আছে সবের আল্লাহ রাব্বুল আলামিন বাদশা, মালিক। আর এ যে শাহজাহান মানে বাদশা, এ হচ্ছে দুনিয়ার মানুষের বাদশা। তাহলে এই বাদশা আর ওই বাদশা এক নয়, কে বোঝাবে? তারপর তো ডাইরেক্ট আব্দুর রশিদ গোলাম মাহবুব নাম রাখা হারাম বলছে। বুঝতে পারছেন? তো এই সব যদি ফতোয়াবাজি করে, জিজ্ঞাসা করলে দেখা যাবে এদের মুফতি ডিগ্রি নাই। ফতোয়াটা দেয় কি করে? এমএস ডিগ্রি ছাড়া অপারেশন করতে পারবে? এমএস মাস্টার অফ সার্জন, এই সার্জন ডাক্তারিতে সার্জন হলে তবে সে ছুরি চালানোর হুকুম পায়। আর এই আমাদের ইসলামিক ব্যাপারে যে মুফতি হবে, মুফতি ডিগ্রি পাওয়ার পরে তবে সে ইসলামিক রুলস আইনের উপর ছুরি চালাতে পারে, কেটে বাদ দিতে পারে। তো ওর তো সে বাদ দেওয়ার ক্ষমতাটা দেয়, অথচ বাদ দিয়ে দিচ্ছে। তাহলে মানুষ মরবে না বাঁচবে? মানুষ মরবে। বন্ধুরা আমার, এদের থেকে আমাদের সাবধান হতে হবে। এরই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আমার গোলামি করো, অর্থাৎ আমার নামাজ, আমার রোজা, আমার হুকুমের গোলামি। তারপরে আল্লাহ বলেন ওয়াতিউর রাসূলা, আমার রাসূলের গোলামি করো, আমার রাসূলের ইতাআত করো। রাসূলের ইতাআত মানে রাসূলের সুন্নতের তাবেদারি, রাসূলের সুন্নতের গোলামি। তারপরে বললেন, আল্লাহ বলে দিলেন এটা আল্লাহর কথা, দুনিয়ার কোনো মানুষের কথা নয়। ওয়া উলিল আমরি মিনকুম। তারপরে আল্লাহ বললেন তোমাদের সেই জামানার উলিল আম যারা হবে, যারা আল্লাহ এবং রাসূলকে সঠিকভাবে পেয়েছে, ওই সমস্ত উলিল আম, আল্লাহর ওলি বান্দা, আলেমে হাক্কানি বান্দাদের তোমরা তাবেদারি করো, গোলামি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নিজে আলেম হতে পারিনি, কিন্তু আমি একটা আলেমের গোলামি করলে তার মানে আমি সঠিক জিনিসের গোলামি করলাম। কথা ঠিক না ভুল? দুনিয়ার জমিনে, দুনিয়ার জমিনে মাধ্যমিক, এইচএস, উচ্চ মাধ্যমিক করতে গেলে আপনাকে একটা মাস্টারের কাছে যেতে হয়। কথা ঠিক না ভুল? একটা মাস্টার না ধরলে গ্রাজুয়েশন পাস করা যাবে? আপনি ইকোনমিক্স বুঝতে পারবেন টিচার ছাড়া, ম্যাথমেটিক্স বুঝতে পারবেন,
বীজগণিত বুঝতে পারবেন, আপনি ফিজিক্স বুঝতে পারবেন, কেমিস্ট্রি বুঝতে পারবেন, টিচার ছাড়া এমনি এমনি বোঝা যাবে বাবা? বুঝতে পারবেন না। তাহলে আপনাকে দুনিয়ার বিদ্যা অর্জন করতে গেলে টিচার লাগে। আল্লাহ এবং রাসূলের দেওয়া জ্ঞান অর্জন করবেন আপনি টিচার ছাড়া, এমনি এমনি বুঝে যাবেন হয় কখনো? কে বললো আপনাকে আপনি পেয়ে যাবেন? অত সহজ? এরা বলছে কোনো অসুবিধা নাই, আমরা এমনি এমনি পেয়ে যাব, আমরা ডাইরেক্ট আল্লাহকে ধরবো। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, এই জন্য আমরা আল্লাহর ওলিদের অনুসরণ করি, আল্লাহর আলিম বান্দাদের অনুসরণ করি। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী কারা? বুকে হাত দিয়ে চিন্তা করুন তো, আমরা কি সত্যি সত্যবাদী হতে পেরেছি? জীবনে কতগুলো সত্য কথা বলেছি আর মিথ্যা কথা বলেছি, একটু চিন্তা করুন। আল্লাহ বললেন সত্যবাদীদের সঙ্গী হতে। এটা কার অর্ডার? ভালো করে বুঝবেন ঠান্ডা মাথায়। যারা ওলি মানে না, পীর মানে না, একটু ভালো করে বোঝার কথা আমি বলবো, বোঝার জন্য বলবো, একটু ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করার জন্য বলবো। সত্যবাদী কারা? যদি বলেন এই সমস্ত শায়েখ গুলো, এরা তো এখনই হারাম বলছে, যাকে তাকে উল্টো পাল্টা কথা বলছে, এরা আজকের যুগের মানুষ। এরা যখন তখন কথা ঘুরিয়ে ফেলে, পেঁচিয়ে ফেলে, বিভিন্ন রকম হিংসাত্মকমূলক কথা স্টেজে বসে বসে বলে, গীবত শিকায়েত করে, চগলখড়ি করে, এক বক্তা আর এক বক্তাকে খারাপ বলে, আছে না নাই? এক বক্তা আর এক বক্তার প্রতি হেয় প্রতিপন্ন করে, এক বক্তা আর এক বক্তার প্রতি বায়ামা খারাপ আচরণ করে, এক মানুষ আর এক মানুষের প্রতি গীবত শিকায়েত করে। তাহলে এরা সত্যবাদী না গাউসে আজম আব্দুল কাদের জিলানী বাবা বড় পীর সাহেব তিনি সত্যবাদী? সত্যবাদী খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সত্যবাদী। মনে রাখবেন বাবা, এরা সত্যবাদী না। আপনারা আমার পীর জামানার মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী। এরা সত্যবাদী না আপনারা আমার পীর মোহসেন ভাই আমার আল্লামা বসিরার হুজুর সত্যবাদী? সত্যবাদী কারা? বুকে হাত দিয়ে চিন্তা করুন তো বাপ। এটা আল্লাহর ওয়াদা, যাই তাই কথা নয়। আল্লাহ বলছে সত্যবাদীদের সঙ্গী হও। কোরআনে যদি না থাকে 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ করে যাচ্ছি, হেরে যাব। কোরআনে যদি না থাকে কোন হাফেজ সাহেব মাওলানা সাহেবকে ডাকুন, কোরআনে আছে কি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীর ব্যাখ্যা কি? কার সঙ্গী হতে বলছে আল্লাহ? তোমার সঙ্গী? জীবনে তো সারা জীবন কত যে মিথ্যাবাদী চিটিংবাজি করেছো, করে ঠিক নাই, তুমি সত্যবাদী? হ্যাঁ, তা সত্যবাদী কে? সত্যবাদী মানে আল্লাহর ওলি বান্দা, যারা সত্যি জীবনে কোনো মিথ্যা কথা বলেন না। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বয়স, মায়ের মা, আহা মা বলেছে, বাবা বাইজিদ আমাকে একটু পানি পান করাতে পারিস বাবা? মাগো নিশ্চয় তুমি বলেছো পানি পান করাবো না, মানে এখনই পানি পান করাচ্ছি। আহা বাইজিদ ছোট্ট বয়সে জানে মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত, মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। বিশ্বনবী বলেছেন, দয়ার নবী বলেছেন, ইযহাব ফাআকরিমহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও তুমি তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। জোরে হবে না? আর জোরে হবে না? মুসলমানের ছেলে মাকে কষ্ট দেয়, আছে না নাই? মাকে কষ্ট দেয়, আছে না নাই? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী হয়েও মায়ের মনে দুঃখ লেগে গিয়েছিল, তার ইন্তেকালের সময় কালেমা নসিব হচ্ছিল না। কথা ঠিক না ভুল বলেন? আপনারা শুনেছেন ওয়াজের মধ্যে? কি গো, শুনেছেন না শোনেননি? বাপ আমার, বন্ধুরা আমার, মুসলমানের ছেলে মাকে কষ্ট দিয়ে দেয়। আহারে, মা হলো আমার হৃদয়ের আলো। আমারই লেখা আর কি, মাঝে মাঝে একটুখানি সময় পেলে কলম চালাই।
জননীর মুখ দেখে মন করে ভালো, মায়ের আঁচলেতে কত মুখ মুছেছি, যখনই মুখে হাতে নোংরা দেখেছি। মা আমার কান্নায় বিচলিত হয়ে যায়, সন্তানের চোখে পানি বুকটা ফেটে যায়। মায়ের কদমেতে জান্নাত জানো কি, সেই কদমে তুমি চুম্বন করো কি। আরো কত সম্মান মায়ের জানো কি, জানলে এ জীবন তুমি তা মানো কি। জোরে হবে না? আর জোরে হবে না? জননী মায়ের স্মৃতি আজ বুকে বয়ে যায়, কষ্টের দিনগুলো আজ মনে পড়ে যায়। জননীর অনাহারে দিন রাত কেটে যায়, তবু যেন সন্তান খালি পেটে না রয়। মা হলো তোমার দুনিয়াতে জান্নাত, মারা যে না বলে পাবে তুমি দোজখ। এই কথা তুমি আজও মানো কি, মানলে মায়ের সেবা করো কি। এটা হলো আল্লাহর নির্দেশ জানো কি, জানলে সে বিধান তুমি তা মানো কি। জোরে হবে না? আর জোরে হবে না? মা ছিল এক গো আলকামা সাহাবীর, বড় ভালোবাসতো পুত্রর বেনাজির। মায়ের হৃদয়ে ব্যথা লেগে যায় যখনই, মা বলে প্রভু আমি তার জননী। হাত দুটো তুলে মা খোদাকে জানাই, বড় ব্যথা পেয়েছি ও গো প্রভু দয়াময়। ইন্তেকালে তার দেখো কি ঘটে যায়, সাহাবীর কালেমা নসিবে না হয়। নবীজির ওসিলায় মা তাকে ক্ষমা দেয়, কালেমা পড়ে তার রূহ পাখি উড়ে যায়। জোরে হবে না? আর জোরে হবে না? মা হলো আল্লাহর বড় এক নিয়ামত, দুনিয়ার সন্তান করো তার খিদমত। মায়ের দোয়াতে বাইজিদ ওলি এক, আল্লাহর দেওয়া মা, মা হলো রহমান। জোরে হবে না? মোহে বলে যে আবার মা হলো পৃথিবীর সেরা সবার। মায়ের মনেতে যেন দুঃখ না লেগে যায়, দুনিয়া আখেরাতে বরবাদ হবে ভাই। আছে কেউ এমন দোয়াটা পেতে চাই, তাড়াতাড়ি মাকে খুশি যেন করে দেয়। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ছোট্ট বাচ্চা বয়স বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, ছোট্ট বাচ্চা বয়স মা বলেছিল, বাবা বাইজিদ রে বড় পিপাসা পেয়েছি, শরীরটা খারাপ, একটু পানি পান করাতে পারিস বাবা, একটু পানি পান করাতে পারিস? মাগো পানি পান করাবো না?